একটাই কথা বলবো, আপনারা নিশ্চয়ই এখান থেকে বলছিল, এই কাঞ্চন একটা গান গা। ওই দেখ একটা বাচ্চা বললো এখানে গান গাইতে। এবার একজন বলবে, আবার বলছি দেখুন বলবে, এই কাঞ্চন একটা নাচ দেখা। এই বাচ্চাটি আমি যদি নাচ শুরু করি, মায়ের হাত ধরে হাউ হাউ করে কেঁদে বলবে, ও বাবারি চলো হ্যালোজেনের সামনে কঙ্কালের নাচ দেখবো না মা। এটাই আমার কপাল। আজীবন অভিনয় করলাম, আধখানা হিরোনও জোটেনি, আধখানাও জোটেনি, পুরো তো দূরের কথা। তবে গান যদি বলেন গাইতে পারি, সাহস হয় মাঝে মাঝে, কিন্তু 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 গানে আমার ফাঁড়া আছে। যেরকম মানুষের থাকে না, আগুনে থাকে জলে থাকে, আমার আছে। আমি একবার বাথরুমে সবে এক মগ জল ঢেলে বলে ধরেছি, সঙ্গে সঙ্গে দরজায় খটখট। আমি বললাম, মা কি হয়েছে? বলে এক্ষুনি গান থামাতে হবে। আমি বললাম, কেন? বললো, তোর গান শুনে এক্ষুনি ভট্টাচার্য বাবুকে হসপিটাল নিয়ে যেতে হয়েছে রাজকেল। একবার এরকম বড় পূর্ণিমার চাঁদ উঠেছিল, হালকা রোম্যান্টিক হয়ে গিয়ে ছাদে উঠে আবার বলে ধরেছি, সঙ্গে সঙ্গে পাশের বাড়ি থেকে কাকিমা চিৎকার করে উঠলো, এই ওলা ওঠো, আচমকাকে ওভাবে গান ধরে, তোর গান শুনে দেখ তোর কাকু ফিট হয়ে পড়ে গেল। ভয়ে গাই না। আর একটা কথা, গান তো জানিই না। আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা আমার গুস্তিতে কেউ গান গেয়েছে? বাবা বলল, না, 14 গুস্তিতে কেউ হারমোনিয়াম হাত দিয়ে দেখেনি। তো যাই হোক, তবু অভিজিৎ কোথায় গেল? এই হলো দা মেন কালপ্রিট। মানে কিছু, হ্যাঁ, না, দুটো কথা বলবো তার কারণ অভিজিৎ সম্পর্কে। সেটা হলো, আমি একটু ওয়ান ম্যান ডগ, সরি ডগ বললাম, মানে আমি ওয়ান ম্যান মানুষ আর কি। হ্যাঁ, 2000 সাল থেকে আপনাদের জন্য অনেক শিল্পীরা হয়তো মাচা বলে এই জিনিসটাকে ছোট করেন। এটা মাচা নয় আমার কাছে, মঞ্চ, কারণ আমি থিয়েটারের ছেলে এবং এইটাকে আমি সম্মান করি। তার কারণ হলো, অভিনেতা হিসেবে আমি সারা পশ্চিমবঙ্গের মানুষদের সঙ্গে এইটুকু দূরত্ব থেকে কানেক্ট করতে পারি, সংযোগ করতে পারি। সেই জন্য এটা আমার কাছে একটা বড় মন্দিরের মতো। সেইখানে আমি 2000 থেকে 2022, মাঝখানে হয়তো 17-18 সাল অবধি অতনু সরকার নাম শুনে থাকবেন, সুরসঙ্গমের। আমি তার সঙ্গে দীর্ঘ 17-18 বছর কাজ করেছি। তারপর যা হয়, বাবা তো একজনই হয়, বাবার মতোরা কাকু বলতে হয়। তাই জন্য বলবো যে কাকু চলে গেলেন, একটু অনাথ টাইপের হয়ে গেলাম। তারপর লকডাউন বলে এক দৈত্য এসে আমাদের ঘাড়ে বসলো। আমি নয়, এনারা যারা পেছনে বসে আছেন, যারা বাজান, তারাও শিল্পী, তাদের নাম যন্ত্রশিল্পী। এরকমভাবে অনেকেই আমরা অনাথ হয়ে গেলাম। কিন্তু তারপর আবার করোনাটা চলে গেছে, শুধু ল্যাচটুকু বেরিয়ে আছে। ল্যাচটুকু বেরোনোর জন্য আপনাদের সময় দিতে হবে। তারপর আবার আপনাদের ভালোবাসায় আমরা ফিরে এসেছি এবং যাকে বিশ্বাস করে ফিরে এসেছি, কাকু না হোক, বলবো খুড়তুতো ভাই হিসেবে অভিজিৎ সেই বিশ্বাস আর ভরসার নাম। এই জন্য অভিজিতের জন্য একবার জোরে হাততালি চাইবো সবার কাছ থেকে। থ্যাংক ইউ। ছোট্ট কথা বলে রাখি, ওই যে আগেও বলেছিলাম, এটা আমাদের ঘর, এটা মঞ্চ তো অবশ্যই, এটা অন্য জায়গার মতো নয়। আলিনান মাতঙ্গিনী স্মৃতি সংঘ আমাদের কাছে ঘর, কেননা এখান থেকে অনেক ভালো জার্নি শুরু হয়েছে। মাননীয় কাঞ্চন মল্লিক, কেন এই মাননীয়টা বললাম, ওপরে একজন আছেন, আপনারা সবাই জানেন, আমাদের কমিটিজরা স্পেশালি জানেন, দাদারা, বয়োজ্যেষ্ঠ কাকুরা জানেন, অতনু সরকার একটা নাম, একটা ব্র্যান্ড, যার কাছ থেকে ওনার জীবদ্দশায়, ওনার মৃত্যুদিন অবধি 5 বছরের ট্রেনিং নিয়েছিলাম আমি মেদিনীপুরের ছেলে। একটা রেফারেন্সের মাধ্যমে আমি ওনার কাছে গেছিলাম। তারপর উনি আমাকে যতটুকু পেরেছেন, এবং আমি যতটুকু পেরেছি, সবটা তো নেওয়া যায় না, কিছু নিতে পেরেছি, কিছুটা চেষ্টা করছি, অনুসরণ করছি, অনুধাবন করছি। তার মধ্যে শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠে এই কাঞ্চন মল্লিকের মতো মানুষ, যিনি আমাকে একটুখানি সহযোগিতা করেছেন। এবং এই প্রথমবার ওপেন স্টেজে আমার এক ডাকে আলিনান মাতঙ্গিনী স্মৃতি সংঘের এই বয়োজ্যেষ্ঠ কর্তা, যারা আপনাকে নাম অ্যাসিস্ট করছেন, হয় না ওই নাম লেখে অভিজিৎ কাঞ্চন মল্লিককে চাই, উনি খুব ভালো, উনি হলে আমাদের মঞ্চ খুব ভালো হবে। তো আমরা একসাথে অতনুদা থ্রু দিয়ে আমি কাঞ্চনদার সাথে অনেক শো করেছি। আমি একটা কথা বলবো মাঝখানে, সরি, একদম অ্যাঙ্কারকে কোনোদিন কাটতে নেই। না, তুমি তো আমার থেকে বড় অ্যাঙ্কার, ভগবান অ্যাঙ্কার। না তার কেউ ভগবান একজন। আমি একটাই কথা বলতে চাই, একজন শিল্পী হিসেবে মেদিনীপুর, নিজেরা যারা মেদিনীপুরের মানুষ তারা লিখে রাখুন, পূর্ব পশ্চিম দুটোকেই বললাম, মেদিনীপুর হলো শিল্পীদের মাধ্যমিক শিক্ষা পর্ষদ। কি বললাম? মেদিনীপুর হলো শিল্পীদের মাধ্যমিক শিক্ষা পর্ষদ। আমরা যখন প্রথম, এই ধরুন
এক একটা এখন মেগা সিরিয়ালে এক একজন হিরোইন আপনাদের ভাল লাগে, কাকিমাদের ভাল লাগে, বৌদিদের ভাল লাগে। আজ অপুকে ভাল লাগছে, কাল গপুকে ভাল লাগবে, আজকে ধরুন শ্রীময়ীকে ভাল লাগছে, কালকে শ্যামাকে ভাল লাগবে। এই তারা যখন আপনাদের কাছে আসেন, মেদিনীপুরের লোকেরাই যাদের সার্টিফিকেট দেয় তারাই মাঠে থাকেন। সেই জন্যই আপনারাই হলেন মাধ্যমিক শিক্ষা পর্ষদ। তাই জন্য আমরা যারা ওদের থেকে বয়সে বড় তাদেরকে জিজ্ঞেস করি, মেদিনীপুরে ঘুরে আসা হয়েছে? না দাদা যাবো। বললাম যাও, গিয়ে সার্টিফিকেটটা নিয়ে এসো, তারপর সারা পশ্চিমবঙ্গ ঘুরো। মেদিনীপুর যাকে ভালোবাসে তাকে এইখানে রাখে, মেদিনীপুর যাকে ভালোবাসে তাকে এইখানে রাখে, আর যাকে ভালোবাসে না বাকিটা বললাম না, আপনারা নিজেরাই বিচার। এটা আমাদের গর্ব যে কাঞ্চনদার মতো মানুষকে নিয়ে শো করতে পারছি। থ্যাঙ্কস টু রাজেশ দা। কাঞ্চনদা এই মানুষটা, প্লিজ রাজেশ দা কাম টু দ্য স্টেজ। একবার রাজেশ দার জন্য একবার তালি হয়ে যাক সবাই, এবং পুরো টিম মাতঙ্গিনী স্মৃতি সংঘ, পুরো টিম। আজকে এরকম একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেটা ভারতবর্ষের একটা অত্যন্ত স্বাধীনতার পবিত্র জায়গা, যেখানে নিজেকে দাঁড় করিয়ে একজন ভারতবাসী হিসেবে গর্বিত মনে করছি। এবং এতক্ষণ অভিনেতা কাঞ্চন মল্লিক কথা বলেছে, এরপর 5 মিনিট বিধায়ক কাঞ্চন মল্লিক কথা বলবে, তারপর আবার অভিনেতা হয়ে যাবে। হ্যাঁ, তাই জন্য আমাদের এখানকার ব্লক সভাপতি মহাশয়কে একবার অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আর একটাই কথা বলবো, যেখানেই কাজ করি না কেন, সেটা অভিনেতা হিসেবে ক্যামেরার সামনেই করি না কেন, আর বিধায়ক হিসেবে যেখানেই কাজ করি না কেন, সবটাই জনসাধারণের কাজ, জনসাধারণের জন্য কাজ। তাই জন্য সবসময় আপনাদের পাশে থাকাটা আমার কাজ। সেই আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে অনেক ভালো কাজ আপনাদের জন্য করে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।